দাদা আমরা এখন চলে এসেছি অরুণদার কাছে। সেই যে হাসিটা আপনার দেখেই আমরা সবাই ফিরে যাবো সেই অরুণদার কাছে এখনো হ্যাঁ দাদা আমি চলে এলাম ওই কৌশিকী অবস্থার পরে আপনার কাছে যে আপনার যে ফিল্ড আমি দেখছি এখনো প্রায় লোক একমাত্র মায়ের কৃপা। আমার কিছুটা চেষ্টা করি যতটুকু ভালো রান্না করে মানুষের সেবার জায়গায় যেতে পারি ততটুকু চেষ্টা করি যে আমি ভালো খাবার দিয়ে যেন মানুষের মনটা জয়। দাদাকে আমার এত যে ভিড় হচ্ছে এই ভিড়টাকে এড়াবার বিভিন্ন বিভিন্ন রকম ব্রাঞ্চ করতে চাইছে অন্যান্য জায়গায় যেভাবে ব্রাঞ্চ করছে। দেখুন একটা কথা বলি, কে ডান্স করছে তারা পারে, তাদের অভিজ্ঞতা আছে। আমি চাই যারা একটা করেছে দুটো করেছে আরও 5টা হোক আরও 10টা হোক, আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি যারা যারা এত বড় বড় সেলিব্রিটি জেনারেল দোকান তারা করেছেন। আমার এরকমভাবে এখনও কোনো রকম আমার জানা নেই, আমার কিছু জানা নেই যে আরও কি হবে। জয়মাতারা আশীর্বাদ, জয়মাতারা কৃপা। আমার দোকান যে 3 বছরের রানিং দোকান, আমি এখানেই উপস্থিত, এখানেই আছি। আশা করি ভগবানের কৃপাতে, মায়ের কৃপা, যদি কোনো কারণে আমাদের প্রশাসনিকের যদি কোনো আমাদের দ্বারা যদি কোনো অসুবিধা না হয় আশা করি এখানেই পাবো। ভালো লাগলো আপনার একটা কথা বললাম এবং আপনার যে মিষ্টি আমরা তো সবসময় দেখি আপনাকে অরুণদা আমাদের অরুণদার ফেমাস আছে। পুজো প্যান্ডেল থেকে শুরু করে দাদাগিরি পর্যন্ত আপনার যে আগমন সেখানে যাওয়ার পর বা আপনার কি নিজেকে কীরকম মনে হয়? আমার কাছে প্রথম তো কথা মনে হয় আপনারা অনেকেই বলে অরুণ সেলিব্রিটি, আমি একটাই কথা বলি অরুণ যদি সেলিব্রিটি হবে সেদিন হয়তো অরুণের পা হয়তো মাটিতে পড়ে। অরুণ সেলিব্রিটি নয়, অরুণ একদম সাধারণ কর্মচারী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাকে খাটতে হবে, তাকে খেতে হবে, এটাই তার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই জন্যই কিন্তু আমাদের অরুণদা, আমরা সহজেই কাউকে দাদা বলতে পারি, সেটা হচ্ছে অরুণদার ভাষার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন ওনার মানসিকতা। অনলাইন পেমেন্ট নাও তো, যে উনি যে বললেন উনি দাদাগিরি থেকে পুজো পর্যন্ত সমস্ত জায়গায় গেলেও কিন্তু উনি একেবারে সাধারণ মানুষ হিসাবে থাকতে চাই। সাধারণ মানুষ বলছে আমি যেখানে সেলিব্রিটি হবো সেখানে কিন্তু আমার পায়ের তলায় মাটি থাকবে না, আমি সবসময় মাটিতে পা দিয়ে চলতে চাই। আমি অন্যান্যদের সঙ্গে তুলনা করবো না দাদা কারোর নাম বলে, কিন্তু দাদা মাটির মানুষ, মাটিতে চলাফেরা করে, দাদা সেইভাবেই থাকতে চায়। আজকে দাদার যে ফেমাস সেই ফেমাস হওয়া সত্ত্বেও কিন্তু দাদা কিন্তু সবসময় একদম সাদামাটা হিসাবে আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের পেজের জন্য একটু কিছু বলুন। আমি নিশ্চয়ই বলবো, তার আগে আমি একটা কথা বলি, কিন্তু এত মানুষ ভালোবেসেছে জয়মা তারাকে, আগে জয়মা তারাকে ভালোবেসেছে, তারপরে কিন্তু অবশ্যই অবশ্যই আগে অরুণকে কেউ ভালোবাসে না, তারপরে আমি এসেই দেখলাম পিছন থেকে আপনার এই ব্যান্ডটা করা, এই ব্যান্ডটা দেখেই আমার মনটা খারাপ হলো যে অরুণদা ছুটি করছি, যতই কাস্টমার আসুন না কেন কাস্টমারকে নিয়ে আমার নিয়েও ব্যস্ত। যারা ব্লগার করে তারা সবসময় সেই হাসি মুখেই অরুণদার এই হাসিটা দেখার জন্যই আমরা কিন্তু বারবার আপনার কাছে ছুটে আসি। আমি একটা ছোটো প্রশ্ন করবো, আস্তে আস্তে আমরা দেখলাম একটা মাথা একটা ভোট লাগিয়ে গেছে। প্রথম আমার ভাই আসার সময় বলছে দাদা এইটা কি অরুণদার দোকান? আমি না অরুণদার দোকান কি করে আপনাকে কি কপি করার জন্য চেষ্টা করি? না, এটা আমার জয়মা তারা দোকান নামে। আচ্ছা, ওটাতে আদা রসুন পেঁয়াজ ভর্তি থাকে, আর এই দোকানটা আদা রসুন পেঁয়াজের খাওয়া। আমরা এখানে তারামার জন্য যেরকম মানুষ আছে, আর এই অরুণদার যে মিষ্টি হাসি আপনারা দেখছেন, এই ছোটো মিষ্টি হাসির জন্য কিন্তু আমরা অনেকেই অরুণদার কাছে ছুটে চলে আসি। আর আজকে এসে আমরা হাস করে অরুণদার এই কোমরে এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আপনারা দেখুন অরুণদার কিন্তু হলো কোমরে চোট লেগেছে, তার জন্য আমার এটা প্রায় 2.5 বছর কিন্তু প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে সুন্দর করে ঘেসে মিষ্টি ঘেসে কিন্তু প্রাইস অর্ডার নিতে পারছেন না অরুণদা। দাদা আপনি অন্যান্য যা বিজনেস তারা বলছেন যে আমরা সেন্টার করছি, আপনি কি কোনো রকম সেন্টার করছেন? সেন্টার মানে কীরকম মানে এরকম আরো একটু দাদা আমরা অরুণদার দোকানে এসেছি, আপনি অরুণদার বেগুন সুন্দরী খাচ্ছেন, তা আপনার খেয়ে কীরকম মনে হচ্ছে? খুব ভালো। এই প্রথমবার খাচ্ছেন না এরকম আগে? আমি ফার্স্ট টাইমই খাচ্ছি। আপনি এখানে যে খেতে এলেন, আপনি প্রথমবারে কীভাবে খেতে কীভাবে বাড়ি ওইখানে অফিস থেকে আপনি যে অরুণদার স্পেশাল অরুণদার কাছে এলেন কেন? এখানে তো আরও অন্যান্য দোকান ছিল।
মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে বুঝতে পারছেন যেটা ভালো হয়েছে সেই জন্যই আরও চলে এলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমরা দেখলেন আমরা বেগুন সুন্দরী সেই অরুণদার সঙ্গে আমরা সময় কাটালাম। আমাদের তো খুব ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানান, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনও বেগুন সুন্দরীর অরুণদার কাছে আসেননি আপনারাও সবাই আসবেন। আপনাদেরকে একটু ঠিকানাটা বলে দিই, ধর্মতলার ঠিক চৌরাস্তার মোড়ে কেশিদাস মিষ্টি দোকানের পরেই একটা গলির পরেই ডেকা স্ট্রিট। এই ডেকা স্ট্রিটে আপনারা আসুন, অরুণদার হাতের খিচুড়ি আপনারা খেয়ে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।